দেশজুড়েই আলোচনার তুঙ্গে খুলনার মরিয়ম মান্নানের নিখোঁজ হওয়া মায়ের প্রায় 1 মাস পর জীবিত উদ্ধারের ঘটনা। শনিবার রাত 11:15টায় ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। ঘড়ির কাঁটা রবিবার রাত 2:10 ঠিক তখনই খুলনার দৌলতপুর থানার সামনে এসে হাজির হয় দুটি মাইক্রোবাস। ওই গাড়ি থেকে পুলিশ কর্মকর্তাদের সাথে নামতে দেখা যায় আলোচিত দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকার মরিয়ম মান্নার মা নিখোঁজ রহিমা বেগমকে। কিছু সময় পর তাকে হাজির করা হয় মিডিয়া কর্মীদের সামনে। সেখানে প্রেস ব্রিফিং এ পুলিশের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘ 28 দিন পর নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে রহিমা বেগম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে এডিসি দৌলতপুরের নেতৃত্বে থানার ওসি সহ কয়েকজন পুলিশ সেখানে যান। আমরা জানতে পারি যে সে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন সৈয়দপুর গ্রামে তিনি অমকের বাসায় অবস্থান করছেন। তারপরে আজকে ওনাকে উদ্ধার করে নিয়ে আসি। এদিকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার খবর শুনে রাতেই থানায় হাজির হন এই মামলায় আটককৃত 6 আসামিদের স্বজন সহ এলাকাবাসী। এই সময় স্বজনরা দাবি করেন তারা ষড়যন্ত্রের শিকার। তারা সুষ্ঠু তদন্ত মরিয়ম মান্নান সহ অন্যদের বিচার দাবি করেন। এতদিন যে আমার বাবা জেল খাটলো এর কারণ কি? আজকে তো প্রমাণ হয়ে গেল আমার বাবা কিছু করেনি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ওনাকে পাওয়া গেছে। কিন্তু আমি চাই আমাদের এই যে মানহানি করছে এরও বিচার চাই। জেল খাটাবে বলে এবং তাদেরকে চাকরিচ্যুত করবে এই বলে সে নিজে আত্মগোপন করে। অন্যদিকে ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহ নিজের নিখোঁজ মা রহিমা বেগম বলে 22 আগস্ট ফেসবুকে স্ট্যাটাস দেয় তার মেয়ে মরিয়ম মান্নান। পরদিন ফুলপুর থানায় গিয়ে ছবি ও নিহতের পায়জামা দেখে ওই লাশ তার মায়ের বলে দাবি করেন মরিয়ম। তিনি লাশের ডিএনএ সঙ্গে তার ডিএনএ মিলিয়ে দেখারও দাবি করেন। এর মধ্যে তিনি গেল রাতে মায়ের উদ্ধারের খবর পান। নিখোঁজ রহিমা বেগমের ছেলে দাবি করেন তার পরিবারের কেউ যদি কোনো নাটকীয় কিছু করে থাকেন তারও বিচার চান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি এটা অনুরোধ করব যে আমার মাকে তারা যেহেতু পেয়েছেন, মাকে জিজ্ঞাসা করবেন যে এই ধরনের যদি আমার পরিবারের থেকে কেউ যুক্ত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দিবেন। গেল 27 আগস্ট নগরীর মহেশ্বর পাশা এলাকার বাড়ির সামনে থেকে রহিমা বেগম নিখোঁজ হন। এমন অভিযোগ তুলে তার মেয়ে আদুরি আক্তার বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।